So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং তোমাদের খুব ভালোভাবে পড়াশোনা চলছে। যারা নতুন ক্লাস 12 তাদের পড়াশোনা ঢিলেমি দেও না, বিকজ লকডাউন চলছে, কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। এবং যারা নতুন 11 যারা পড়াশোনা শুরু করেছো এখনো কিন্তু মার্কশিট হাতে পাওনি, তারাও পড়াশোনা খুব ভালোভাবে শুরু করে দাও, লেগে পড়ে থাকো এবং ফিজিক্স সাবজেক্টটাকে হালকাভাবে নিও না, খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। সো যাই হোক, আজকে যে টপিকটা হবে আমাদের সেটা হবে প্রবলেম সেট 2 অফ রিফ্লেকশন অফ লাইট ফ্রম ছায়াবু। সো প্রবলেম সেট 2 এবং প্রবলেম 1 খাবে নাকি একটু জোয়ান। আর যারা প্রথম করছো চ্যানেলটাকে ভিজিট, তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে করে দাও ফিট। মন আজ ফুরফুরে বেশ, তাই তো এসেছি হীরক রাজার দেশ, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। সো চলো শুরু করা যাক আজকেকারের প্রবলেম 1 এবং সেটা হচ্ছে কিন্তু প্রবলেম সেট 2 থেকে, ঠিক আছে? সো প্রবলেম সেট 2 থেকে কি বলেছে দেখো, ফার্স্ট অঙ্ক কি না, ফার্স্ট অঙ্ক বলেছে দেখো, একটি অবতল দর্পণ 10 সেমি দূরে অবস্থিত একটি বস্তুর দ্বিগুণ আকৃতির অসৎ প্রতিবিম্ব গঠন করে। তাহলে আমাদের যেটা বলেছে, তাহলে সেট 2 প্রবলেম 1 এবং প্রবলেম 1 এ বলেছে অবতল দর্পণ অসৎ বিম্ব গঠন করে এবং সেটা হচ্ছে কি একটা দ্বিগুণ সাইজের প্রতিবিম্ব, তাই তো? তার মানে প্রতিবিম্বের বিবর্ধন যেটা সেটা হলো m = 2। m = 2। তারপরে কি বলেছে দেখো, বস্তুটিকে দর্পণ থেকে 30 সেমি দূরে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি কি হবে। আচ্ছা, 10 সেমি দূরে অবস্থিত একটি বস্তুর দ্বিগুণ আকৃতির অসৎ প্রতিবিম্ব গঠন করে। তার মানে m = 2। আর কি তুমি ক্লু পেয়েছো না, সেই দর্পণ থেকে বস্তুটা যত দূরে আছে সেটা হচ্ছে কিন্তু 10 সেমি। আচ্ছা, এবার একটুখানি বলার দরকার আছে। তাহলে আমি m = 2 জানি, u = 10 জানি। এবারে বলতে চেয়েছে প্রশ্নটাতে, যদি বস্তুটাকে ওই 10 সেমি দূর থেকে সরিয়ে নিয়ে গিয়ে দর্পণ থেকে এখন 30 সেমি দূরে বসানো হয়, তাহলে প্রতিবিম্বের আকৃতি কি হবে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে, ঠিকঠাক? তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝলাম অঙ্কটা থেকে, যে অবতল দর্পণ যেহেতু এবং অসৎ প্রতিবিম্ব যেহেতু, তার মানে আমরা বুঝবো যে বস্তুটা দর্পণের ফোকাস দূরত্বের মধ্যে বসানো আছে। তাহলে বক্রতা কেন্দ্র আর হচ্ছে ফোকাস দূরত্ব, এই দুটোর মাঝখানে বসানো আছে, রেদার মেরু আর ফোকাস দূরত্বের মাঝখানে বসানো আছে, ঠিক আছে? তাহলে তুমি যদি অঙ্কটাকে ড্র করতে চাও ফিগারে, তাহলে অবতল দর্পণ এইটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব f, এইটা হলো আমাদের দ্বিগুণ ফোকাস, দ্যাট ইজ অফ 2f অর c বলতে পারো তুমি, আর এইখানে তার মানে বস্তু বসানো আছে এবং তার প্রতিবিম্ব এইখানে তৈরি হয়েছে। দ্যাট ইজ দ্য পিকচার অফ দ্য অবতল দর্পণ, দ্যাট ইজ অফ ভার্চুয়াল ইমেজ, তাই তো? এবারে যদি ভার্চুয়াল ইমেজ এইভাবে হয়, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা সাধারণ সমীকরণ বা দর্পণের ক্ষেত্রে সাধারণ সমীকরণ জানি 1/v + 1/u and 1/f, ঠিকঠাক? এবার যদি এটা হয়, এবার ভালো করে ভাবো, তাহলে অবতল দর্পণে অসৎ বিম্বের ক্ষেত্রে কি হয়, ইউ এদিকে মাপতে হচ্ছে আর লাইট এদিকে আসছে, তাহলে ইউ নেগেটিভ। ইউ নো দ্য প্রপার্টি ভেরি ওয়েল। এটা মেরু থেকে বস্তু দূরত্ব, এই প্রতিবিম্ব দূরত্ব মাপতে গেলে তোমাকে এদিক যেতে হবে, লাইটও এদিকে আসছে, তাহলে ভি পজিটিভ। আর ফোকাস দূরত্ব তো এদিকে মাপতে হয়, তাহলে এফ নেগেটিভ। তাহলে এফ নেগেটিভ যেই হয়ে গেল, তাহলে তুমি এই সাইন কনভেনশন এখানে বসিয়ে দাও, তাহলে তুমি নিশ্চয়ই পাচ্ছ 1/v - 1/u = -1/f। এখন কি বলা আছে দেখো, ফোকাস ইউ বলা আছে, তাহলে বোথ সাইডে ইউ দ্বারা গুণ করে দাও, u/u = -u/f, দ্যাট ইজ অফ u/v মানে 1/v বর্ধন m1 - u/f। তাহলে 1/m মানে 1/2 - 1 - u/f, that is of -half equals to minus of u/f, minus cancel, and f equals to 2u and f equals to 20, f equals to 20। তাহলে আমাদের দর্পণের যে ফোকাস দূরত্ব সেটা কিন্তু আমাদের 20 সেন্টিমিটার চলে এসছে, ঠিকঠাক?
তাহলে ফার্স্ট লাইনের ক্লু থেকে আমরা এইটুকু বার করতে পেরেছি, এইটা বার করতে আমাকে হবে। এবারে বস্তুটাকে বলেছে যে 30 সেন্টিমিটার দূরে বসানো হলো। তাহলে ভালো করে ভাবো, 30 সেমি দূরে বসানো মানে ফোকাস দূরত্বের বাইরে বসানো, বিকজ ফোকাস দূরত্ব এসছে 20, তাহলে ফোকাস দূরত্বের বাইরে বসানো, তার মানে এবারে প্রতিবিম্ব কি হবে? সৎ হবে, তাই তো? চলো করা যাক তাহলে। তাহলে এবার এটা মুছে দিই আমি। চলো আবার এইখান থেকে শুরু করতে হবে আমাকে। এবারে যখন প্রতিবিম্ব সৎ, তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, প্রতিবিম্ব যখন সৎ তখন বস্তুটাকে নিশ্চয়ই এখানে বসাতে হবে ফোকাস দূরত্বের বাইরে, এবং প্রতিবিম্ব নিশ্চয়ই এখানে উৎপন্ন হবে না, প্রতিবিম্ব উৎপন্ন হবে সামথিং কোনো এইরকম জায়গায়, এবং সেটা নিশ্চয়ই অবশিষ্ট ক্যারেক্টারে হবে। এইগুলো আমরা জানি কনসেপ্টে, তাই তো? তাহলে এখানটায়ও ভি লেস দেন 0 হবে, অর্থাৎ ভিটাও নেগেটিভ, ইউও নেগেটিভ অ্যান্ড এফ ও নেগেটিভ। তাহলে সৎবিম্বের ক্ষেত্রে অবতল দর্পণে এই প্রপার্টি গুলো হোল্ড করে। সো তোমরা আবার লিখবে, বস্তুটাকে যখন 30 সেমি দূরে বসানো হলো তখন অবতল দর্পণের সৎবিম্বের সমীকরণ অনুযায়ী 1/v + 1/u = 1/f, এটা বসাতে পারো একবারে ডাইরেক্ট, অথবা তুমি যেটা করতে পারো, তাহলে একবার সাধারণ সমীকরণ বসিয়ে সাইন কনভেনশন অনুযায়ী তুমি পাল্টে দিলে সমস্ত সমীকরণ, দেন কি আসছে 1/v + 1/u = 1/f। নাও তুমি যেটা করবে সেটা হচ্ছে কি সমস্ত ভ্যালুগুলোর ম্যাগনিটিউড ভ্যালু বসিয়ে দেবে, সমস্ত রাশিগুলোর ম্যাগনিটিউড ভ্যালু। তাহলে 1/v তোমাকে বার করতে হবে, 1/u তোমার 20 নয় 30, এটা হচ্ছে 20। সো তুমি খুব ভালো করে বুঝতে পারছো 1/20 - 1/30 করলে আসবে 1/60, দ্যাট ইজ অফ v = 60। তাহলে আমাদের প্রতিবিম্ব দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে অবতল দর্পণের সামনে গঠিত হবে, এই কথাগুলো তোমাকে বলতে হবে। তাহলে অবতল দর্পণ থেকে 60 সেমি দূরে দর্পণের সামনে দর্পণের এখন প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে 60 সেমি দূরে। এইবারে দেখো দর্পণের তাহলে কি জানতে চেয়েছে? আমাদের এখানে প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি সব জানতে চেয়েছে। তাহলে আকৃতি প্রকৃতি জানতে চাওয়া মানে হলো তোমার এই দূরত্বটা তুমি বার করে ফেললে, এইবারে দেখো তোমাকে বিবর্ধন বার করতে হবে। তাহলে বিবর্ধন এখন এম প্রাইম করো, এখন v/u করতে পারো। v/u কত? 60, আর এটা হলো 30 ছিল, তার মানে এখন 2। তাহলে বিবর্ধন 2, আগেও 2 ছিল এখনো 2 এসছে, তাহলে এখন প্রতিবিম্বের বিবর্ধন 2। 60 সেমি দূরে প্রতিবিম্বের আকৃতি বস্তুর থেকে বড় এবং সেটা অবশিষ্ট ক্যারেক্টারে। এতগুলো কিছু জিনিস তোমাকে কিন্তু লিখতে হবে, ওকে? চলো এবার করবো হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 2, উড়িয়ে দেব ডিএফউ, ঠিক আছে? চলো, সো প্রবলেম নাম্বার 2 দেখো, এবার বলেছে প্রবলেম নাম্বার 2 তে বলেছে 25 সেন্টিমিটার একটা ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ আছে এবং তার সামনে 100 সেন্টিমিটার দূরে একটি প্রতিবিম্ব গঠিত হয়েছে, ঠিকঠাক? যদি 100 সেমি দূরে একটা প্রতিবিম্ব গঠিত হয় তাহলে বস্তুর অবস্থান আর প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো, এটা তোমার প্রশ্ন। একটু আগে যদি খুব ভালোভাবে শুনে থাকো, প্রবলেম নম্বর 1-এ আমরা বলেছি যে প্রতিবিম্ব দর্পণের সামনে তখনই উৎপন্ন হবে যদি প্রতিবিম্বের সৎ প্রকৃতির হয়, অর্থাৎ প্রতিবিম্ব সৎ প্রকৃতির হবে। তার মানে এখানে বুঝে গেলাম যেহেতু দর্পণের সামনে বলে দিয়েছে তাহলে প্রতিবিম্ব কিন্তু সৎ প্রকৃতির হবে, যেহেতু প্রতিবিম্বের অবস্থান দর্পণের সামনে 100 সেমি দূরে বলে দিয়েছে। তার মানে তুমি এখানটা বলতে পারো এই অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f = 25 সেন্টিমিটার এবং তার প্রতিবিম্ব দূরত্ব v = কিন্তু 100 সেন্টিমিটার, যেহেতু অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে তুমি যদি রাফলি ছবিটা আঁকার চেষ্টা করো তাহলে তুমি কি দেখতে পাবে? দেখো, এইটা হলো তোমার ফোকাস দৈর্ঘ্য, এটা হলো তোমার দ্বিগুণ ফোকাস 2f, এবং প্রতিবিম্ব সামহাউ কোনো জায়গায় এখানে উৎপন্ন হয়েছে। এবার যদি সৎ প্রতিবিম্ব হয় তার মানে বস্তু কোথায় থাকবে? ফোকাস দৈর্ঘ্যের বাইরে। গট ইট মাই ওয়ার্ডস? এবং তোমরা ঠিকই বলেছো, তাহলে প্রতিবিম্ব ফোকাস দৈর্ঘ্যের বাইরে, ঠিক? তার মানে আমি এস্টিমেট করতে পারি বিফোর গোয়িং টু দা স্টার্টিং, মানে অ্যাকচুয়ালি বিফোর স্টার্টিং দা ম্যাথ আমাকে কিছু এস্টিমেট করে নিতে হবে যে আমি প্রবলেমটা কিভাবে শুরু করব, কোন অ্যাঙ্গেলে দেখব। তাহলে যেহেতু এখানটা আমরা বুঝতেই পেরে গেছি যে এটা সৎবিম্ব হবে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ইউটা হচ্ছে কি আমাদের
ফোকাস দৈর্ঘ্যের থেকে বড় হবে, অর্থাৎ ইউর ভ্যালু যেটা হবে সেটা কিন্তু ফোকাস দৈর্ঘ্যের থেকে বড় হবে। ঠিকঠাক। সো চলো দেখা যাক অঙ্কটা করো। এবং সদবিম্ব হবে যেটা বলেছি, তাহলে 1/v প্লাস অফ 1/u সমান সমান 1/f। এটা হচ্ছে আমাদের তাহলে সদবিম্বের অবতল দর্পণের সমীকরণ। যদি এটা হয়, সদবিম্ব যেহেতু হবে আমরা বুঝতেই পেরে গেছি, কারণ একটা লাইনে আমরা ক্লু পেয়েছি, সেটা হলো অবতল দর্পণের সামনে 100 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হয়। এই একটা কথা, সামনে। সো এবার আমরা কি জানবো? ইউ জানবো, তাই তো? তাহলে ইউ দ্বারা মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে, আর নাহলে ডাইরেক্ট বার করে দাও। 1/v কত? 100। 1/u জানি না, 1/f জানি 25, 1/u তাহলে 25 মাইনাস 1/100, তাহলে লসাগু করলে 25 থেকে 3, এখানে 4 আসবে, এখানে মাইনাস 1 আসবে, তাহলে এখানে 3/100, তাহলে ইউ আসলো 100/3, দ্যাট ইজ অফ 30.33 সেমি। এইটা তোমার হচ্ছে আসলো কিন্তু বস্তু দূরত্ব। তাহলে বস্তুর অবস্থান কোথায় ছিল না? 33.33 সেমি দূরে দর্পণের সামনে, অর্থাৎ ফোকাস দূরত্বের বাইরে এবং ফোকাস দূরত্বের থেকে বড় এসছি। এটা তোমাকে আন্দাজ করতে হবে। এই আন্দাজগুলো যদি করতে পারো তোমাদের কিন্তু প্রবলেম অনেক ক্ষেত্রেই সলভ হয়ে যাবে। ঠিকঠাক। চলো এবার প্রতিবিম্বের বিবর্ধন জানতে চেয়েছি, তাহলে এম কত হবে? এম হবে আমাদের কিন্তু v/u। তাহলে v কত? 100, ইউ কত? 100/3, তাহলে এখানে 100/3 ওপরে উঠে গেল 3, 100 ক্যান্সেল, তাহলে বিবর্ধন m সমান 3, তাহলে বিবর্ধন m সমান 3 এসছে। ঠিকঠাক। চলো অঙ্ক হয়ে গেছে 1 and 2, এবার করবো হচ্ছে 3। চলো কোশ্চেন নাম্বার 3 কি বলছে শুনে নাও। বলছে যদি একটা ঘর থাকে যদি, তাহলে এবং সেই ঘরের দেওয়ালে একটা হচ্ছে আমাদের অবতল দর্পণ ঝোলানো আছে, ঠিক আছে না? একটা দর্পণ ঝোলানো আছে, গলীয় দর্পণ, এবং দর্পণের সামনে 4 সেন্টিমিটার দূরে একটা মোমবাতি বসানো আছে। এই মোমবাতি বসানো থাকার জন্য বিপরীত দেওয়ালে আমাদের কিন্তু হচ্ছে কে প্রতিবিম্ব গঠিত হয়েছে, এবং সেই বিপরীত দেওয়ালের দূরত্ব কিন্তু প্রথম দেওয়াল থেকে, অর্থাৎ দেয়াল দুটোর মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে কিন্তু আমাদের দেওয়াল দুটোর মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে কিন্তু আমাদের 12 সেন্টিমিটার। তাহলে দর্পণের প্রকৃতি আর ফোকাস দূরত্ব কত সেটা নির্ণয় করে। এটা হচ্ছে আমাদের বলে দিয়েছে প্রবলেম। তাহলে প্রবলেমটা হচ্ছে দেখো, এটা যদি আমাদের দর্পণ হয়ে থাকে, তাহলে দর্পণটা একটা দেওয়ালে ঝোলানো আছে এবং এটাকে ঘর ধরে নাও, এবং ঘর দুটোর দেওয়ালের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12, এটা হচ্ছে আমাদের 12। ঠিকঠাক। এটা যদি 12 হয় এবং দর্পণের সামনে প্রধান অক্ষের উপরে এখানে একটা 4 সেমি দূরে মোমবাতি শিখা ঝোলানো আছে, এবং দর্পণের বিপরীত দেওয়ালে, অর্থাৎ এই দেওয়ালটা কিন্তু প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে এই দেওয়ালটাতে। আচ্ছা, এবারে বলেছে দর্পণের প্রকৃতি নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা প্রপার্টি জানি, অবতল দর্পণ সবসময় হচ্ছে কিন্তু সদবিম্ব গঠন করে। এটা বলতে পারবো না, কিন্তু সদ অসৎ দুটোই গঠন করতে পারে। আর উত্তল দর্পণ যদি বস্তু সদ হয় তাহলে অলওয়েজ অসৎ বিম্ব গঠন করে। এবার যেহেতু এখানে বস্তু সদ, তাহলে আমাদের প্রতিবিম্ব উত্তল দর্পণ যদি হতো তাহলে কিন্তু অসৎ প্রকৃতির হতো। এবারে খুব ভালো করে ভাবো, যখনই কোনো দেওয়ালের কথা বলবে, যখনই কোনো পর্দার কথা বলবে, তার মানে ভাববো সেখানে কিন্তু আমাদের প্রতিবিম্বের অবস্থান, অর্থাৎ সেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে দেওয়ালে যেহেতু প্রতিবিম্ব গঠিত হয়েছে, তার মানে প্রতিবিম্বটাকে দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সদবিম্ব। ঠিকঠাক। তার মানে কোন গলীয় দর্পণ সদবিম্ব উৎপন্ন করেছে দেওয়ালে, তার মানে দর্পণটা হচ্ছে অবতল ছাড়া কিছু হতে পারে না, বিকজ অবতল দর্পণ সদ অসৎ দুটোই গঠন করতে পারে, আর উত্তল দর্পণ কখনোই কিন্তু সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে না। যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের দর্পণের প্রকৃতি হয়ে গেল অবতল, সেটা আমরা বুঝে গেলাম। তাহলে দর্পণের প্রকৃতি হচ্ছে কি অবতল, সেটা আমরা বুঝে গেছি। এবার খুব যদি ভালো করে ভাবো, সবসময় দর্পণের মেরু থেকে আমাদের কিন্তু প্রতিবিম্ব দূরত্ব মাপতে হয়, তাহলে নিশ্চয়ই প্রতিবিম্ব দূরত্ব 12 সেন্টিমিটার হওয়া উচিত। ঠিকঠাক। এবং আমাদের বস্তু দূরত্ব ইউ কত হওয়া উচিত, যেহেতু এটা 4 সেমি দূরে বলেছে,
ঝোলানো আছে, তাহলে এটা 4 হওয়া উচিত, আর প্রতিবিম্ব দূরত্ব 12 হওয়া উচিত। বিকজ দর্পণের মেরু থেকে বিপরীত দেওয়াল মানেই হলো দুটো বিপরীত দেওয়ালের মধ্যবর্তী দূরত্ব 12। বিকজ ওই দেওয়ালে এই দর্পণটা যখন ঝোলানো আছে, বিকজ ওই দর্পণটা মানে ওই দেওয়ালেই দর্পণটাকে ঝোলানো আছে। গট ইট? সো এবারে যেহেতু সদবিম্ব, তাহলে তুমি লিখে ফেলো অবতল দর্পণের সদবিম্বের সমীকরণ 1/v + 1/u = 1/f হয়। তাহলে 1/v কত? 12, 1/u কত? 4, 1/f কত? বার করতে হবে। তাহলে 12 4 কত? 12, এখানে 1 এখানে 3 সমান 1/f। তাহলে 4/12 দ্যাট ইজ অফ 1 এর 3, তাহলে f সমান 3। f সমান 3, দ্যাট ইজ আমাদের যেটা এসছে দর্পণের প্রকৃতি হচ্ছে তাহলে আমাদের অবতল দর্পণ এবং ফোকাস দূরত্ব কিন্তু 3 সেন্টিমিটার। ভেরি ভেরি ইজি অঙ্ক, ঠিকঠাক? চলো পরের অঙ্কে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? বলেছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণ থেকে কত দূরে একটা বস্তুকে রাখলে একটা সদবিম্ব গঠিত হবে এবং সেই সদবিম্বের বিবর্তন যেটা হবে সেটা হলো এন, তাই তো? বিবর্তন এন বলে দিয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি? এম সমান সমান এন। আমাদের কি জানতে চেয়েছে? বিবর্তনের বস্তু দূরত্ব ইউ জানতে চেয়েছে, ঠিকঠাক? এবং আমাদের হাতিয়ার হচ্ছে কে সদবিম্ব আর অবতল দর্পণ, ঠিক? তাহলে আমরা কি লিখতে পারবো? অবতল দর্পণের সদবিম্বের সমীকরণ অনুযায়ী তোমরা শূন্যস্থান পূরণ করবে এখানে। সো 1/v + 1/u = 1/f। কি জানতে চেয়েছে? ইউ জানতে চেয়েছে। ইউ দ্বারা বোথ সাইডে মাল্টিপ্লাই সমান u/f। সো u/v মানে কত? 1/m + 1 সমান u/f। 1/m মানে কত? 1/n + 1 u/f। এলসিএম করে দাও n + 1/n ইন্টু মাল্টিপ্লাই করে দাও f, দ্যাট ইজ u। অর্থাৎ u সমান n + 1/n into f. So this is your ultimate answer. তাহলে এত দূরে একটা বস্তুকে রাখলে আমাদের বিবর্তন হবে সদ এবং বিবর্তন মানে সদ প্রকৃতির প্রতিবিম্ব হবে এবং বিবর্তন হবে m = n. Got it? চলো কোশ্চেন নাম্বার 5 দেখো। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? 7.5 সেমি ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে দুটি বস্তুকে এ ও বি কে পর্যায়ক্রমিকভাবে রাখা হলে এবং দর্পণে তাদের কিন্তু প্রতিবিম্ব দৈর্ঘ্য হচ্ছে সমান, ঠিক আছে? দর্পণে কিন্তু প্রতিবিম্ব দৈর্ঘ্য হচ্ছে সমান তাহলে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কে f সমান 7.5 এবং এই দর্পণের সামনে দুটো এ বস্তুকে একবার রাখা হয়েছে, একবার বি বস্তুকে রাখা হয়েছে। ধরে নিলাম এ বস্তুর যে প্রতিবিম্ব দৈর্ঘ্য তার মানে তার মান হলো IA, আর বি বস্তুর যে প্রতিবিম্ব তার হলো IB, ঠিক আছে? এবং প্রশ্নানুসারে যেটা বলেছে দর্পণে উভয় বস্তুর প্রতিবিম্ব কিন্তু সমান, IA সমান হচ্ছে IB, ঠিক আছে? এবারে দেখো বলে দিয়েছে যদি এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের 3 গুণ হয়, তার মানে এর দৈর্ঘ্য অর্থাৎ এইখানকার যে বস্তুটা এ তার যে অবজেক্ট হাইট অর্থাৎ তার যে বস্তুর দূরত্ব নয় বস্তুর দৈর্ঘ্য, তাকে যদি ও এ ধরে নিই এবং এটাকে যদি আমি ও বি ধরে নিই, তাহলে ও এটা কি না ও এ হলো আমাদের এ বস্তুর হচ্ছে কে বস্তু দৈর্ঘ্য এবং ও বি হলো বি বস্তু দৈর্ঘ্য এবং তাদের ইমেজ দৈর্ঘ্য সেটা হচ্ছে IA IB। এটা আমরা ধরে নিয়েছি এবং IA IBটা হচ্ছে সমান এবং OA আর OB এর মধ্যে একটা সম্পর্ক বলে দিয়েছে 3 গুণের। কার মধ্যে 3 গুণের সম্পর্ক আছে? দেখো এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের 3 গুণ, তার মানে OA সমান কিন্তু 3 of OB বলেছে। এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের 3 গুণ। এই সমস্ত কথাগুলো আমাদের বলে দিয়েছে। এবং এ দর্পণ থেকে 30 সেমি দূরে অবস্থিত হয় এবং এ বস্তুটা দর্পণ থেকে 30 সেমি দূরে অবস্থিত হয়, অর্থাৎ ইউএ অর্থাৎ এ বস্তুর বস্তু দৈর্ঘ্য বা বস্তু দূরত্ব সেটা হলো 30 সেমি, এটা বলে দিয়েছে, ঠিক আছে? ইউ এর 30 সেমি দূরে। তাহলে দর্পণ থেকে বি এর দূরত্ব কত সেটা জানতে চেয়েছে। দর্পণ থেকে বি এর দূরত্ব কত? তাহলে ইউবি কত?
ইউবি কত সেটা আমার প্রশ্ন। ঠিক, তাহলে তুমি এখান থেকে কি করতে পারবে বলো? তুমি এখান থেকে যেটা করতে পারবে, তাদের ইমেজ গুলো হচ্ছে সমান, তাদের অবজেক্টের মধ্যে মানে বস্তু দূরত্ব বা বস্তু দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক বলে দিয়েছে, ইউ এ বলে দিয়েছে, ইউবি কত সেটা জানতে চেয়েছে। তাহলে তুমি যেটা করতে পারো, এ বস্তুর ক্ষেত্রে তুমি লিখতে পারো, দেখো 1/VA প্লাস অফ 1 of UA সমান সমান 1/F, বিকজ ফোকাস দৈর্ঘ্য একটাই হবে। ঠিক, তাহলে তুমি এখান থেকে কিন্তু VA বার করে নিতে পারছো। তাহলে 1/VA কত হবে? 1/F মানে কত? দেখো 7.5, আর 1/UA মানে কত? 30। তাহলে 30 বসিয়ে দাও। আচ্ছা, 1/7.5 এটা মানে কত? 15/2, তাই না? 15/2 করলে 7.5 হয়। তাহলে এটা যদি 7.5 হয়, তাহলে উপরে উঠলো 10। তাহলে তুমি এটাকে একেবারে লিখতে পারো 2/15, এটা আমাকে লিখতে পারো 1/30, দ্যাট ইজ অফ এলসিএম করলে 30, এটা 4 মাইনাস 1, দ্যাট ইজ অফ 1/10। ঠিকঠাক? তাহলে আমি যেটা পেলাম, VA সমান সমান 10 সেন্টিমিটার, অর্থাৎ এ বস্তুটার যে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা কিন্তু দর্পণ থেকে 30 সেমি দূরে হয়েছে, 10 সেমি দূরে হয়েছে। তাই VA, তাহলে প্রতিবিম্ব দূরত্ব এসছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা এবার কি বার করতে পারি? এ বস্তু বিবর্ধন বার করতে পারি, দ্যাট ইজ অফ MA বললাম। এ বস্তু বিবর্ধন MA বললাম, সেটাকে কিভাবে লেখা হয়? ইমেজ হাইট বাই হচ্ছে কিন্তু অবজেক্ট হাইট, তাই না? বা প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, দ্যাট ইজ অফ VA বাই অফ UA, দ্যাট ইজ অফ 10/30 সমান সমান কিন্তু 1/3। এইটা আমরা লিখতে পারি। যদি এটা 1/3 হয়, আবার MA-টাকে কিন্তু লেখা যায়, দেখো IA বাই কিন্তু OA সমান সমান কিন্তু 1/3 লেখা যায়। IA বাই OA সমান সমান কিন্তু 1/3 লেখা যায়। যদি IA বাই OA সমান 1/3 হয়, বিকজ অফ ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট মানেও কিন্তু আমাদের বিবর্ধন। তাহলে এটা যদি 1/3 হয়, তাহলে এখান থেকে আমরা OA, আচ্ছা এবারে দেখে নাও, এবার যেটা করব, I এর যা IB ও তাই, তাহলে তুমি এখানটা IB বসাতে পারো। আর OA সেটা হচ্ছে কত? দেখো সেটা হচ্ছে কিন্তু OA মানে হচ্ছে কে 3OB, তাহলে এটা হচ্ছে তুমি 3OB বসাতে পারো, সমান সমান 1/3 বসাতে পারো। তাহলে 3 কেটে গেল। তাহলে বিবর্ধন অফ MB ইকুয়ালস টু কিন্তু 1, অর্থাৎ আমাদের বি বস্তুর বিবর্ধন কিন্তু 1 দাঁড়িয়েছে। তার মানে বি বস্তুর বিবর্ধন 1 মানে হলো বি বস্তুর প্রতিবিম্ব দৈর্ঘ্য আর বস্তু দৈর্ঘ্য হচ্ছে সমান। যেহেতু এর বিবর্ধন হচ্ছে 1, তার মানে বি বস্তুর প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে যদি এটা হয়, বি বস্তুর যদি প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব সমান হয়, তাহলে তুমি এখানটা লক্ষ্য করে নাও, তার ফোকাস দৈর্ঘ্য কিন্তু আবার যে দর্পণের সামনে ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে 7.5, এবং বি বস্তু প্রতিবিম্বের বিবর্ধন কিন্তু 1। তাহলে তুমি এখানটা লিখতে পারো, বি বস্তুর ক্ষেত্রে 1/UB প্লাস 1/VB সমান সমান কিন্তু 1/F। এবার যেহেতু প্রতিবিম্বের বিবর্ধন হচ্ছে 1, তাহলে এবং কি জানতে চেয়েছে? UB জানতে চেয়েছে। তাহলে বোথ সাইডে তুমি UB দ্বারা মাল্টিপ্লাই করে দাও। তাহলে UB বাই UB প্লাস অফ UB বাই অফ VB ইকুয়ালস টু UB বাই অফ 1/F। তাহলে এইটা আসছে। তাহলে এটা কত আসলো? দেখো এটা আসলো 1, এটা আসলো দেখো 1 বিবর্ধন, তাহলে 1/MB। 1/MB মানে কত? 1 অ্যাকচুয়ালি, সমান UB বাই অফ F। UB বাই F, তাহলে কি আসলো এখান থেকে? UB আসলো সেটা হলো 2F। তাহলে 2 ইন্টু 7.5 দ্যাট ইজ অফ 15 সেন্টিমিটার। তাহলে অঙ্ক মিলে গেছে, ঠিক 15 সেন্টিমিটার। তাহলে বি বস্তুর দূরত্ব হলো 15 সেন্টিমিটার দর্পণ থেকে। আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম আরো একবার রিক্যাপিচুলেশন করে দিই। তাহলে আমরা যেটা ফার্স্ট অফ অল করলাম সেটা হচ্ছে, প্রথমে কিন্তু এ বস্তুর বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব আমরা কিন্তু বের করে নিয়েছি। এ বস্তুর বস্তু দূরত্ব জানি, ফোকাস দৈর্ঘ্য জানি দর্পণটা, এবং সেখান থেকে VA বার করলাম। VA বার করার পর যেটা আমরা বার করলাম সেটা কিন্তু MA বার করলাম। MA মানে কি লেখা যায়? VA বাই UA সমান সমান 1/3।
এই এম এর জায়গায় আবার লিখতে পারি ইমেজ হাইট অফ এ এবং অবজেক্ট হাইট অফ বি, সেটাও কিন্তু এক একটি। এবার আই এ আই বির যে ফর্মুলা আছে সমান সমান সেটা বসিয়ে দিলাম এবং ও এর জায়গায় 3OB বসিয়ে দিলাম, দ্যাট ইজ আইবি বাই ওবি এসছে। এবার আইবি বাই ওবি মানে কি, এটা হলো কিন্তু আমাদের বি বস্তুর বিবর্ধন, তাহলে এমবি সমান সমান 1 এসছে। এবারে বি বস্তুর প্রতিবিম্বের যে বিবর্ধনের ফর্মুলা হবে দ্যাট ইজ দর্পণের ক্ষেত্রে, তাহলে 1/UB প্লাস 1/VB সমান সমান 1/F। এবার সিম্পল ক্যালকুলেশন করে যেটা আসলো UB সমান সমান 2F, 2F মানে হলো 15 সেন্টিমিটার। এবার এইটা এক লাইনে করে দিতে পারতাম কি করে, আমরা জানি না এটা ফর্মুলা যে যদি প্রতিবিম্বের বিবর্ধন হয় তাহলে বস্তু বক্রতা কেন্দ্রে থাকবে এবং প্রতিবিম্বটাও কিন্তু বক্রতা কেন্দ্রে উৎপন্ন হবে, দ্যাট ইজ ইউ সমান ভি সমান সমান 2F, আর 2F মানে হলো 2 × 7.5 দ্যাট ইজ অফ 15 সেন্টিমিটার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 6। চলো দেখো, 30 সেমি ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 60 সেমি দূরে একটি বস্তু রাখা হলো। তাহলে এফ হলো আমাদের 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে 60 সেমি দূরে একটা বস্তু রাখা হয়। তাহলে দেখো দ্বিগুণ ফোকাস দূরত্ব বস্তুতে রাখা হয়েছে, তাহলে প্রতিবিম্ব কিন্তু দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্যে উৎপন্ন, অর্থাৎ ভি সমান 60। এটা প্রথমেই বলে দিতে পারি আমরা, তাই না? তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 60 সেমি দূরে। প্রশ্ন আসার আগেই উত্তর চলে এসছে, তাই না? যদি এবার বস্তুটা দর্পণের দিকে একটি ক্ষুদ্র দূরত্ব ডি সেমি এগিয়ে যায় তাহলে প্রতিবিম্ব কতটা সরবে, ঠিক আছে? তাহলে বস্তু দর্পণের দিকে ডি সেমি দূরে সরে গেছে, তাহলে এইটা তোমরা বার করার জন্য তোমরা এই ফর্মুলা ইউজ করে দাও, 1/v প্লাস 1/u সমান সমান 1/f। এবারে তোমরা ইউ জানো, এফ জানো, তাহলে ভি এখান থেকে 60 চলে আসলো। এটা আমরা নিয়ে বদারত হও না, বিকজ এটা হচ্ছে থিওরি থেকেও আসছে, এবার করলেও তোমাদের 60 সেমি আসবে। কিন্তু এখন বস্তু দূরত্ব কত বলেছে, যে বস্তু দূরত্বটা কিন্তু ডি সেন্টিমিটার দর্পণের দিকে সরে গেছে। তাহলে দর্পণের দিকে যদি সরে যায় তাহলে বস্তু দূরত্ব কিন্তু কমে গেছে আগের থেকে। তাহলে এখন বস্তু দূরত্ব ইউ প্রাইম সমান সমান কিন্তু লিখতে পারি 60 মাইনাস ডি সেন্টিমিটার, ঠিকঠাক। এবার প্রতিবিম্ব কতটা সরবে বলেছে, তাহলে নতুন প্রতিবিম্ব বার করতে হবে নিশ্চয়ই। নতুন প্রতিবিম্ব বার করলে আগেকারের প্রতিবিম্ব আমি জানি 60 সেমি হয়ে আছে, তাহলে সেই দুটোর মধ্যে বিয়োগ করলেই বলতে পারবো কতটা সরবে। গট ইট মাই ওয়ার্ডস? ঠিক। তাহলে মনে মনে একটা ছবি কল্পনা করে নাও, এইটা হলো তোমার অবতল দর্পণ, আগে বস্তু এখানে ছিল, প্রতিবিম্ব এখানেই হয়েছে, বিকজ ভি 60 ইউও 60 ছিল। এবার এই বস্তু এদিকে এসছে, তাহলে প্রতিবিম্ব এখন কোন দিকে সরবে সবাই তোমরা জানো, এগুলো তোমাদেরকে বলতে হবে। যেহেতু প্রতিবিম্ব বস্তু ভেতর দিকে সরেছে তাহলে প্রতিবিম্ব বাইরের দিকে সরবে, অর্থাৎ বস্তু এখন যদি এটা হয় প্রাইম সিস্টেমে তাহলে প্রতিবিম্ব কিন্তু এখন এটা হবে, সেটাও প্রাইম সিস্টেম, ঠিকঠাক। প্রাইম সিস্টেম এখানে হবে প্রতিবিম্ব, আর এটা হবে এখনকার বস্তু। এবং এই যে দূরত্বটা সেটা হচ্ছে ডি, এই দূরত্বটা হচ্ছে তোমাদের ডি দূরত্ব সরেছে, ঠিক। চলো তাহলে বার করা যাক, চলো। তাহলে নাও তাহলে 1/u প্রাইম প্লাস 1/v প্রাইম সমান সমান 1/f হবে, বিকজ ক্ষুদ্র দূরত্ব সরেছে, তো এমন দূরত্ব তো সরেনি যে সে প্রতিবিম্বটাকে সৎ থেকে অসৎ করে দেবে। তাহলে প্রতিবিম্ব এখনো সৎ আছে, আগেও সৎ ছিল, এখনো সৎ ছিল। মানুষ তো মানে প্রতিবিম্ব তো আগেও সৎ এখনো সৎ, ঠিক। সো 1/u প্রাইম মানে কত, 1/60 মাইনাস অফ ডি প্লাস এটা বার করতে হবে, এবং 1/f মানে হলো দেখো 30। তাহলে 1/v প্রাইম সমান সমান 1/30 মাইনাস 1/60 মাইনাস অফ ডি। এবার তোমরা এটাকে এলসিএম করো, তাহলে এলসিএম করলে কি দিচ্ছে দেখো, এলসিএম করলে কি দিচ্ছে, এখানে 30 আছে, এটা 60 মাইনাস ডি উপরে বসে গেল, 60 মাইনাস ডি, আর এটা 60 মাইনাস ডি, তাহলে এখানটা হচ্ছে 30 বসে গেল, তাহলে নিচে আসলো 30 ইন্টু 60 মাইনাস অফ ডি, ঠিকঠাক। 30 মাইনাস অফ 60 মাইনাস ডি, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত আসছে দেখো, 30 মাইনাস অফ ডি বাই 30 ইন্টু 60 মাইনাস অফ ডি, ঠিক। এইটা আসছে। আই হোপ ঠিকঠাক করেছি, এই পর্যন্ত কোনো সমস্যা করিনি, এটা করে এটা এসছে।
ঠিকঠাক? ঠিক, চলো তাহলে এইটা এসছে এখন কিন্তু প্রতিবিম্ব 1/v। চলো এটা মুছে দিলাম। ঠিক, তাহলে নতুন প্রতিবিম্বের অবস্থান কোনটা হবে? তাহলে সেটা ভি প্রাইম নিশ্চয়ই। তাহলে উল্টে দাও, 30 × 60 মাইনাস অফ ডি বাই অফ কিন্তু 30 মাইনাস অফ ডি। এইটা আসলো নতুন প্রতিবিম্বের অবস্থান। ঠিকঠাক? চলো এবারে দেখো, অতএব প্রতিবিম্ব সরবে। তাহলে প্রতিবিম্ব সরবে, প্রতিবিম্ব তাহলে কোন দিক সরবে? বাইরের দিকে সরবে। তাহলে ডেল ভি দ্যাট ইজ অফ ভি প্রাইমটা বড়, মাইনাস অফ নিশ্চয়ই ভি হবে। তাহলে ভি প্রাইম কত? 30 মাইনাস 60 মাইনাস অফ ডি বাই অফ 30 মাইনাস অফ ডি মাইনাস কিন্তু 60। আগে 60 ছিল না প্রতিবিম্ব দূরত্ব, ভি সমান 60 ছিল। তাহলে এটা ভি প্রাইম এসছে। ঠিকঠাক, এটা অ্যাকচুয়ালি 1/v প্রাইম। তাহলে ভিটা ভি প্রাইম এটা এসছে উল্টে দেওয়ার পরে। চলো এটা মুছে দিই। এবারে দেখো কি আসছে, এবারে দেখো এটা এলসিএম করে দাও। তাহলে এটাকে তুমি লিখতে পারো 1800 মাইনাস অফ 30t, এটা এলসিএম করলে মাইনাস 1800 প্লাস অফ 60d বাই 30 মাইনাস অফ ডি। 1800 তাহলে কি হলো দেখো, 30d আসলো, এটা হলো 30 মাইনাস ডি আসলো, এটা আসলো। এটা বইয়ের উত্তরের সঙ্গে একটু ভুল আছে আই থিঙ্ক। দেখো এটা এসছে। এইটা আসার পরে তুমি যেটা করতে পারো সেটাকে হচ্ছে তুমি এটাকে বোথ সাইডে ভাগ করে দিতে পারো। তাহলে 1/, যদি 30-এর তলে একবার এটা নিয়ে আসো, একবার ডি এর তলে এটা নিয়ে আসো, মানে নিচে নিয়ে এসে বিচ্ছেদ নিয়ম অ্যাপ্লাই করে দাও। তাহলে দেখো 30 কেটে যাবে, থাকবে হচ্ছে কে 1/d মাইনাস মাইনাস আসবে। এবার এটা দেখো, এইটার তলায় পুরোটা বসছে, তাহলে ডিডি কেটে গেলে থাকবে হচ্ছে 1/30। ঠিক আছে, 1/30। তাহলে এইটাকে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে 1/d মাইনাস 1/30 তার হোল ইনভার্স। বিকজ 1/এইটা তার মানে হোল ইনভার্স ওইটা, কিন্তু তোমাদের বইতে অ্যান্সার আছে 1/d প্লাস 1/30। সো আই থিঙ্ক 1/d মাইনাস 1/30 হওয়া উচিত এবং তার হোল ইনভার্স। বইতে হয়তো অ্যান্সারটা প্রবলেম আছে। ঠিকঠাক? ঠিকঠাক। তাহলে প্রতিবিম্বের যে বিবর্ধন, মানে প্রতিবিম্ব যতটা সরবে সেটা হলো এতটা সেন্টিমিটার সরবে। ঠিক, যদি তোমাদের ক্যালকুলেশন কোথাও ভুল ধরা পড়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, দেন আই উইল চেক ইট। ওকে, আদারওয়াইজ আমার চোখে ভুল ধরা পড়েনি এবং এটাই হচ্ছে কি আই থিঙ্ক রিয়েল অ্যান্সার। ঠিক আছে, আর তুমি যদি এটাকে এক্সপানশন করো 1/d টাকে এবার নিচে রেখে, তাহলে এটা ভেতরে ঢুকলে প্লাস করে দেবে, তার মানে 1/d প্লাস অফ 1/30 হওয়া উচিত, কিন্তু সেটাও আসে না। তাহলে যেটা এসছে এটাই আসবে এবং এটাই তোমাদের ঠিকঠাক অ্যান্সার। ওকে, সো আজকে আর ভিডিও এই পর্যন্ত শেষ। সো দেখা হবে আবার পরের দিনকে নতুন একটা সেশন নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন এনার্জি নিয়ে। তব তক কে লিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো অ্যান্ড স্টে টিউনড উইথ আ জার্নি উইথ ফিজিক্স। টাটা।